আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ। সুনানে আবু দাউদ শরীফের 4903 নম্বর হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা আও কামা ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হিংসা থেকে বেঁচে থাকো, কারণ হিংসা নেক আমলকে এমনভাবে ধ্বংস করে দেয় যেমন আগুন শুকনা কাঠকে ধ্বংস করে দেয়। তো এই হাদিস থেকে আমরা যতটুকু জানতে পারলাম, যতটুকু আমাদের অন্তরের মধ্যে হিংসা থাকবে, আমাদের নেক আমল সব ধ্বংস করে ফেলবে। এমনিতেই আমরা অনেক দুর্বল, বেশি আমরা আমল করতে পারি না। যতটুকু আমল করি তাও যদি অন্যের বিরুদ্ধে হিংসা করে আমরা সেটা ধ্বংস করে ফেলি, তাহলে আমার দুনিয়া এবং আখিরাত দুটোই নষ্ট হয়ে যাবে। আমি একজনের বিরুদ্ধে হিংসা করলাম, সে টাকা পয়সা লাইনে অনেক উপরে উঠতেছে, সেটা দেখে আমি হিংসা করতেছি। একজন মর্যাদার সম্মান নিয়ে অনেক উপরে উঠতেছে, সেটা দেখে আমি হিংসা করতেছি। একজন লেখাপড়া করে উচ্চ ডিগ্রি অর্জন করতেছে, সেটা দেখে আমি হিংসা করতেছি। বরং এই হিংসা করে আমাদের কোনো লাভ নেই, আমাদের কোনো ফায়দা নেই। শুধু আমরা যদি হিংসা করি, তাহলে আমাদের যতটুকু আমল থাকবে ততটুকু আমল আমাদের ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমাদের সকলকে হিংসা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। তা না হলে আমি অন্যের বিরুদ্ধে হিংসা করলাম, আমার কোনো লাভ হলো না, বরঞ্চ ওই হিংসার আগুনে আমি নিজেই জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। অবশ্যই আমাদেরকে হিংসা থেকে বেঁচে থাকতে হবে। আর যদি আমরা হিংসা থেকে বেঁচে থাকতে না পারি, তাহলে আমরা যতটুকু আমল করব, ওই অতটুকু আমল এই হিংসা করার দ্বারা আমার আমলটা নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমাদের অবশ্যই হিংসা থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হিংসা থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।